ওয়েলকাম টু মমেন্টস মৌসুমি বাবন ব্লগ। মৌসুমি বাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে কিছু বাস্তব সত্য তোমাদের সামনে বলছি। দেখো, কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব কিন্তু চিরদিন থাকে না। জোর করে কখনো কারোর আপন মানুষ হওয়া যায় না, আর আপন মানুষদেরকে কখনো জোর করতে হয় না। তুমি অন্যদের চেয়ে বুদ্ধিমান না হলেও চলবে, তবে তোমাকে শুধু অন্যদের চেয়ে কাজে বেশি ধারাবাহিক হতে হবে। যতই গরিব হোক না কেন, বাবাকে কখনো অবহেলা করো না, কারণ বাবার মতো দ্বিতীয় কাউকে পাবে না। যেখানে তোমার প্রয়োজন নেই সেখানে মন খারাপের গল্প শুনতে যেও না। মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টে নতুন করে অশান্তি নিয়ে ফিরে আসবে। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিক খুলে যাবে, অপেক্ষা শুধু বাবার মাথায় মালা পরাচ্ছে, অন্যের ফুল ধরে বেড়ায়, কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না যে সে নিজে কেমন। যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও কিন্তু বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কিন্তু কষ্টও বেশি। অন্যের ফুল ধরে বেড়ায়, কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না তার কতটা ভুল। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এই কথাটা খুব বাজে, মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে। ব্যবহারটা ঠিক করুন, ওটাই থাকবে। মৃত্যুর পরে টাকা পয়সা ঘর বাড়ি তো সবই মৃত্যুর পরে শেষ হয়ে যাবে, কিন্তু ব্যবহারটাই রয়ে যাবে। সমাজ মানে তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা। কেউ চেয়েও পায় না, আবার কেউ তার গুরুত্বও দেয় না। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, তার সুখের সময়টা বোধহয় মুহূর্তে হাওয়া হয়ে যায়। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো বিশ্বাসও পাওয়া যায় না। আর বিশ্বাস, জীবনে অনেক মানুষ আসে যায়, আর এদের মধ্যে সঠিক মানুষকে খুঁজে নেওয়াটা আমাদের দরকার। আমার সাথে কথা না বলে যদি কারোর দিন ভালো যায়, তবে আমিও তার দিন নষ্ট করতে চাই না। সৎ পথে থাকুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত। কারোর মায়ায় আটকে গেলে সেখান থেকে সরে আসা বড্ড দায়। ভুল মানুষের মায়ায় আটকে গেলে সুন্দর একটা জীবনান্তে পরিণত হয়। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয়, আর সত্যিবাদীরা হয় অপমানিত আর অবহেলিত। এক সময় আমাদের কথা বলা শেষ হতো না, আর এখন আমাদের কথাই হয় না। এটাই শেষ পরিণতি ছিল সম্পর্কের। ভদ্রতা বই থাকে না, পারিবারিক শিক্ষা থেকে পাওয়া যায়। তাই বলছি, যদি হও চামচা তবে তুমি বেশ, যদি করো প্রতিবাদ তবেই তুমি শেষ। অন্যের ভালো থাকায় খুশি হওয়ার মতো মানসিকতা এখন আর সবার মাঝে থাকে না। এখন কি বলতো, যে যুগটা পড়েছে সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে যদি চলতে পারো তাহলেই কিন্তু তুমি বেঁচে গেলে। আর যখনই সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে না তুমি চলতে পারলে, তখনই কিন্তু তুমি হয়ে গেলে অপরাধী।
রাজনীতি থেকে টাকা উপার্জনের ধান্দাবাজি বন্ধ হলে সকল সুবিধাবাদী মানুষই তখন কি হয় না, রাজনীতি তখন ছেড়ে দেয়, আর টিকে থাকে কারা? সৎ আদর্শবাদী নেতারা। ঠিক তেমনি এখন কি বলো তো, যখনই তোমার মনে হবে যে কোনো কিছু মানে খারাপ দেখছো, কোনো কিছু যেটা অন্যায় দেখছো, সেটাকে কিন্তু মুখ বুজিয়ে থাকতে হবে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে, আর মানুষের সামনে ভালো থাকার একটা মিথ্যা অভিনয় করে। কাউকে কাঁদানো কিন্তু সহজ, কিন্তু কাউকে কাঁদিয়ে সুখী রাখাটা কিন্তু খুবই কষ্টের। ভুল মানুষ মাত্রই হয়, কোনো ব্যক্তি নিখুঁত নয়, কিন্তু মনে রেখো ভুল করেছো সেটা জানা সত্ত্বেও সেই ভুলকে না শোধরানো হলোই জীবনের মস্ত বড় ভুল, যে ভুলের কখনো কোনো রকম ক্ষমা হয় না। আমাকে কেউ আঘাত করলে উল্টে আঘাত আমিও করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে আমি দায়বদ্ধ। আমার বিবেক আমার কাছে অনেক বেশি দামি। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না। ভালো বই আর ভালো মানুষকে যেমন ভালো বইকে যেমন বারবার পড়তে হয়, তবে সেটা বোঝা যায়, সেই রকম ভালো মানুষকেও বুঝতে গেলে অনেকটা সময় লাগে। আপনি যতই ভালো মানুষ হন না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেন না কেন, কিছু মানুষের কাছে আপনি কোনোদিন ভালো হতে পারবেন না, কারণ সেই সব মানুষের ভেতরে মনুষ্যত্ববোধ নেই, আর এই মনুষ্যত্বহীন মানুষগুলো আপনাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে। তাই এদের থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার মতো কেউ নেই। সময় আর টাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো আমরা সবাই জানি যে আমাদের কাছে কত টাকা আছে, আর কিন্তু আমরা কখনোই এটা জানি না যে আমাদের কাছে কত সময় আছে। আমরা কি জানি ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, শুধু অভাব হয় শেষ পর্যন্ত হাত ধরে দাঁড়িয়ে থাকা মানুষের। তার জন্যে কি করেছো তার হিসাব কেউ রাখে না, কিন্তু কি করনি সেই হিসাবটা মানুষ আগে তো রাখবে। সময় পেলে খোঁজ নেওয়াটা হলো দায়িত্ব, সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। জীবনের কিছু বাস্তবতা, জুতোর দাম 1000 টাকা হলেও তার স্থান কিন্তু পায়ে, আর টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে। কিছুদিনের জন্য তোমাকে পেয়ে ভেবেছিলাম জীবনে সব পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম জলের ওপর চাঁদের আলো ক্ষণিকের জন্য। দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায়, তাই বলে জীবনে কখন হতাশ হয়েও না। মনে রেখো আকাশের মেঘগুলো কিন্তু সারা জীবন থাকে না, এটাই ঠিক, এক সময় সেটা ঠিক সরে যাবে। তুমি যদি শিক্ষিত হয়ে ঠিক